এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, আপনি নিশ্চয়ই জানেন গত ২৭ মে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগের দিন এই রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রসব পরিবর্তী যেই ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয় এবং তারপর থেকেই মূলত যে আলোচনা শুরু হয় এবং প্রাথমিক যেই তদন্ত সেই প্রাথমিক তদন্তে এই হাসপাতালের নানা অসঙ্গতির চিত্র আসলে আমরা দেখেছি এবং তাৎক্ষণিক স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসে এবং পরে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই হাসপাতালে আসেন এবং তাৎক্ষণিক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং বারবারই বলা হয় যে সেই তদন্ত কমিটির যেই প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী যেই পরবর্তী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। শুরুতে ৩ দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে উচ্চতর তদন্তের ক্ষেত্রে সেটি ৩রা জুন অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছে এবং আজকে সেই তদন্ত কমিটির যেই প্রতিবেদন সেই প্রতিবেদনটি দেওয়ার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তদন্ত কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি বলেছে তাদের যেই তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। দুপুর নাগাদ তারা তাদের যেই প্রতিবেদন সেই প্রতিবেদন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে এবং তারপরেই যেই চিত্র আসলে সেই চিত্র আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তারা জানাবেন। এবং যদি একটু বলে রাখতে চাই যে আদ্দিন হাসপাতালের এখনকার সবশেষ অবস্থাও যদি বলতে চাই যে এই হাসপাতালে দুর্ঘটনার পর যেই ওয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে সেই ওয়ার্ড তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে এবং সেই ওয়ার্ডটি বন্ধ রয়েছে এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবেই চলছে। তো এ ছিল আদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আদ্দিন হাসপাতালে।